খামেনির দাফনের আনুষ্ঠানিকতা শুরু। অংশ নেবে ১০০টির বেশি দেশের প্রতিনিধি। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন দেশের প্রতিনিধি ও ধর্মীয় নেতারা তেহরানের গ্র্যান্ড মসাল্লায় এসে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। শুক্রবার ভোরে আয়াতুল্লাহ খামেনি এবং তার সঙ্গে নিহত ব্যক্তিদের লাশ গ্র্যান্ড মসাল্লায় ইবাদতের প্রধান হলে আনা হয়। সেখানে 2 দিনের জন্য সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছে। ইন্দোনেশিয়া ও আফগানিস্তানের ধর্মীয় আলেম ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা প্রথম দিকেই এসে শ্রদ্ধা জানান। এছাড়া ইরানের স্বীকৃত বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবা সহ ১০০টির বেশি দেশের সরকারি প্রতিনিধি ও উচ্চপদস্থ কর্মকর্তারা জানাজায় অংশ নেবেন বলে কথা রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জাতি, ধর্ম বা রাজনৈতিক মতভেদ ভুলে সবাই যেন জানাজায় অংশ নেয়। তার ভাষায়, এর মাধ্যমে জাতীয় ঐক্য ও ইসলামী বিপ্লবের আদর্শের প্রতি জনগণের সমর্থন প্রকাশ পাবে। ইরানি কর্মকর্তাদের ধারণা, এই জানাজায় 2,50,00,000 থেকে 3 কোটি মানুষ অংশ নিতে পারেন। দাফন অনুষ্ঠান শনিবার ও রোববারও চলবে। এরপর সোমবার তেহরানে জানাজার শোভাযাত্রা হবে। পরে লাশ কমে নেওয়া হবে। এরপর ইরাকের বাগদাদ, কারবালা ও নাজাফে ধর্মীয় অনুষ্ঠান হবে। সবশেষে 9 জুলাই ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকে কেন্দ্র করে নজিরবিহীন জনসমাগমের প্রস্তুতি চলছে। ইরানি কর্তৃপক্ষের ধারণা, রাজধানী তেহরানে প্রায় 2 কোটি এবং দেশ জুড়ে মোট 3.5 কোটি মানুষ এই আয়োজনে অংশ নিতে পারেন। কর্তৃপক্ষের এই হিসাব বাস্তবে রূপ নিলে 1989 সালে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজায় অংশ নেওয়া আনুমানিক 1,20,00,000 মানুষের রেকর্ড ছাড়িয়ে যাবে। 4 মাস আগে নিহত হওয়া খামেনিকে আগামী 9 জুলাই দাফন করা হবে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। বিপুল জনসমাগমের আশঙ্কায় এরই মধ্যে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। ইতিহাসের অন্যতম বৃহৎ জানাজা হিসেবে বিবেচিত হয় 1989 সালের 6 জুন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির শেষকৃত্য। সেদিন লাখো মানুষের ঢলে জানাজার শোভাযাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শোকাহত জনতা মরদেহ বহনকারী যাত্রাপথ আটকে দিলে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে বহু মানুষ আহত হন। আহতদের মধ্যে খোমেনির ছেলে আহমদ খোমেনিও ছিলেন। ওই ঘটনায় অন্তত 8 জন নিহত এবং প্রায় 11,000 মানুষ আহত হয়। সরকারি বার্তা সংস্থা IRN এর তথ্য অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী আকাশে গুলিও ছোড়ে। তবে পরিস্থিতির অবনতি হয় সেদিন দাফন কার্যক্রম স্থগিত করা হয় এবং পরদিন সকাল 7টায় পুনরায় জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। এর আগে প্রায় 20 লাখ মানুষ সারা রাত মরদেহের পাশে অবস্থান করেছিলেন বলে জানানো হয়। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর 1989 সালে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। টানা 36 বছর 6 মাস তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বে ছিলেন। 2026 সালের 28 ফেব্রুয়ারি এক হামলায় তিনি নিহত হন। বর্তমানে তার জানাজা ও দাফনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইরান।